শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আলোচনা করব 35 নম্বর প্রশ্ন। এখানে প্রশ্নে বলা হচ্ছে show that log x equal to log 1 minus 1 minus 1 minus x square whole inverse 1 whole inverse 1 whole inverse 1/2। এখানে তিনটা বন্ধনী ব্যবহার হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হয় আর কি, সেটা হচ্ছে যদি একাধিক বন্ধনী থাকে তাহলে আমাদেরকে ধারাবাহিক ভাবে কাজ করতে হয়। অর্থাৎ আগে প্রথম বন্ধনীর কাজ, তারপরে সেকেন্ড বন্ধনীর কাজ, তারপরে থার্ড বন্ধনীর কাজ করতে হয়। ঠিক আছে, প্রথম বন্ধনীর কাজ শেষ হলে আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ শুরু করব, দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হলে তারপরে আমরা তৃতীয় বন্ধনীর কাজ করব। ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করি। আমরা এখানে যেহেতু রাইট হ্যান্ড সাইড যেটা, সেটাতেই দেখতে পাচ্ছি কি আছে, অনেকগুলো রাশি আছে। আর লেফট হ্যান্ড সাইডে শুধু লগ এক্স আছে। তো কাজে আমরা রাইট হ্যান্ড সাইড থেকে এখানে লেফট হ্যান্ড সাইডটা প্রমাণ করব। তো আমরা রাইট হ্যান্ড সাইড লিখলাম, দেখে দেখে প্রশ্নটা লিখলাম, তারপরে লগ থার্ড ব্র্যাকেট দিলাম 1 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1 লিখলাম মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ছিল 1 মাইনাস এক্স স্কোয়ার হোল ইনভার্স 1। তাহলে সেই জন্য আমরা, অর্থাৎ 1 মাইনাস এক্স স্কোয়ারের পাওয়ার ছিল -1, সেই জন্য আমরা এখানে লিখতে পারবো 1/1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা শেষ হলো, এই জন্য আমরা আর ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলাম না, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাইনাস পাওয়ার -1 অর্থাৎ ইনভার্স 1 লিখলাম, তারপরে থার্ড ব্র্যাকেট দিয়ে ইনভার্স 1/2 লিখলাম। এরপরে লগ লিখলাম, থার্ড ব্র্যাকেট দিয়ে 1 মাইনাস, এখানে যেহেতু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস 1/1 মাইনাস এক্স স্কোয়ার, সেজন্য আমরা এখানে হরের লসাগু নিলাম। 1 মাইনাস এক্স স্কোয়ার হবে হরের লসাগু, তারপর 1 এর সাথে গুণ করলে 1 মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে। এরপরে মাইনাস চিহ্ন লিখলাম, তারপরে -1 বসালাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে পাওয়ার -1 লিখলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে পাওয়ার -1/2 লিখলাম। এরপরে লগ 1 মাইনাস, এখন আমরা এই যে +1 এর সাথে -1 কাটাকাটি যাবে, তার থাকবে মাইনাস এক্স স্কোয়ার, আর নিচে থাকবে 1 মাইনাস এক্স স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ লিখে এটার পাওয়ার -1 লিখলাম, এরপরে থার্ড ব্র্যাকেট লিখে পাওয়ার -1/2 লিখলাম। এরপরে লগ 1 মাইনাস, মানে সেকেন্ড ব্র্যাকেট থেকে ওই যে ইনভার্স 1 লিখা আছে না সেকেন্ড ব্র্যাকেটের উপরে পাওয়ার -1, তাহলে পাওয়ার -1 ভগ্নাংশের উপরে পাওয়ার -1 থাকা মানে হচ্ছে কি 1/ভগ্নাংশ যেটা আছে সেটা, তো সেটাকে উল্টা দিতে হয় আর কি। ঠিক আছে, মানে একটা ভগ্নাংশের বিপরীত, এটা মানে হচ্ছে কত, ইনভার্স 1 থাকা মানে ভগ্নাংশের উপরে পাওয়ার -1 থাকা মানে হচ্ছে লবটাকে হর হিসেবে লিখবো, হরকে লব হিসেবে লিখবো। তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস এক্স স্কোয়ার উপরে হবে আর নিচে বসবে মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তারপরে হোল টু দি পাওয়ার -1/2। এরপরে আমরা মাইনাসে মাইনাস, ওই যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই এখানে হরে যেটা মাইনাস এক্স স্কোয়ার ছিল সেটা, আর এই যে মাঝখানের মাইনাসটা গুণ করে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে লগ 1 প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার -1/2। এরপরে আমরা লসাগু নিলাম এক্স স্কোয়ার, লসাগু নিলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার -1/2। তো প্লাস এক্স স্কোয়ারের সাথে মাইনাস এক্স স্কোয়ার কাটা যাবে, কাটা গেলে আমরা আর পাচ্ছি 1। তাহলে লগ 1/x স্কোয়ার হোল ইনভার্স 1/2। তাহলে এই যে পাওয়ার যেটা -1/2 সেটা লগ এর সামনে গুণ আকারে হয়ে গেল, তাহলে -1/2 ইন্টু লগ 1/x স্কোয়ার। এখন আমরা ভাগের বেলায় লগের যে সূত্র সেটা প্রয়োগ করছি, অর্থাৎ লগ m/n, এটা সমান আমরা লিখতে পারি লগ m মাইনাস লগ n। তার সেজন্য আমরা -1/2 ইন্টু লগ 1 মাইনাস লগ এক্স স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, -1/2 থাকলো বাইরে, লগ 1 এর মান হচ্ছে 0,
আর ওই যে এরপর আর থাকবে কি মাইনাস লগ এক্স স্কোয়ার। তারপরে মাইনাসটা থাকলো, এখন ওই মাইনাসে মাইনাসে গুণ করে প্লাস হয়ে যাবে। তারপরে এই যে এক্স এর পাওয়ার যেটা 2 আছে সেটা সামনে চলে আসবে লগের, তাহলে 2 এবং 1/2 এর মধ্যে গুণ করলে এখানে আর 1 থাকবে, অর্থাৎ 1 ইন্টু লগ এক্স। তাহলে আমরা পেলাম হচ্ছে লগ এক্স, যেটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড লিখতে পারি। আচ্ছা, আমরা এখন কোয়েশ্চেন নাম্বার 36 নিয়ে কথা বলছি। সেখানে দেওয়া আছে হচ্ছে 2 log 8 ভিত্তিক n ইকুয়াল টু p, 2 log 2 ভিত্তিক 2n ইকুয়াল টু q, এবং q minus p ইকুয়াল টু 4, then prove that n ইকুয়াল টু 512। এটাকে এভাবেও দেওয়া যেতে পারে প্রশ্নটাকে, সেটা হচ্ছে এটাকে দেওয়া যেতে পারে if log 2 log 8 ভিত্তিক n ইকুয়াল টু p, log 2 ভিত্তিক 2n ইকুয়াল টু q, এবং q ইকুয়াল টু 4 প্লাস p, অর্থাৎ q মাইনাস p ইকুয়াল টু 4 না দিয়ে q ইকুয়াল টু 4 প্লাস p ও দেওয়া যেতে পারে। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে প্রমাণ করতে হবে n ইকুয়াল টু 512। এখন আমরা তাহলে যেটা করব সেটা গিভেন দ্যাট বলে এগুলো লিখলাম, তারপরে স্টার্ট করবে হচ্ছে মাঝখানেরটা দিয়ে, অর্থাৎ লগ 2 ভিত্তিক 2n, না সরি, ওই যেটা একদম শেষে দেওয়া আছে আমাদের প্রবলেমটা শুরু করবো হচ্ছে কিউ মাইনাস পি ইকুয়াল টু 4 এই লাইনটা দিয়ে। তো আমরা বাকিগুলো গিভেন দ্যাট বলে লিখলাম, আমরা জাস্ট কিউ মাইনাস পি ইকুয়াল টু 4 এটা দিয়ে স্টার্ট করছি। তাহলে এখানে কিউ এর স্থলে কিউ এর মানটা বসাই দিব, অর্থাৎ লগ 2 ভিত্তিক 2n মাইনাস পি এর পি হচ্ছে যে আমাদের প্রশ্ন অনুসারে 2 log 8 ভিত্তিক n, ঠিক আছে। তারপরে আমরা তাহলে এখানে পি এর জায়গায় 2 log 8 ভিত্তিক n লিখলাম ইকুয়াল টু 4। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে এটা ভিত্তি পরিবর্তনের সূত্র যেটা, সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব, অর্থাৎ log a ভিত্তিক b, এটাকে আমরা চাইলে log b ডিভাইডেড বাই log a লিখতে পারি। এই ফর্মুলাটা আমরা এখানে ব্যবহার করব, অর্থাৎ log a log b ডিভাইডেড বাই log a সমান আমরা লিখতে পারবো log a ভিত্তিক b। এখানেও আমরা সেই ফর্মুলাটা ব্যবহার করছি, log 2 ভিত্তিক 2n এর স্থলে আমরা লিখতে পারবো log 2n ডিভাইডেড বাই log 2 মাইনাস 2 ইন্টু log n ডিভাইডেড বাই log 8 ইকুয়াল টু 4। তারপরের লাইনে আমরা লিখব log 2n ডিভাইডেড বাই log 2 মাইনাস 2 ইন্টু log n ডিভাইডেড বাই 8 কে আমরা 2 কিউব লিখতে পারি log 2 কিউব ইকুয়াল টু 4। তারপরে বা প্রথম অংশটা দেখে দেখে লিখলাম মাইনাস 2 ইন্টু log n, আর নিচে যেহেতু 2 এর পাওয়ার 3 সেজন্য এটাকে লিখতে পারবো 3 ইন্টু log 2 ইকুয়াল টু 4। এবার আমরা লসাগু নিই, লসাগু নিলে হবে 3 log 2, 3 log 2 লসাগু নিলে, তাহলে এখানে আমরা জানি হচ্ছে হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে, লব দিয়ে গুণ করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 3 log 2 দিয়ে 3 log 2 কে ভাগ করলে 3 পাবো, 3 দিয়ে এবার log 2n কে গুণ করলাম, তাহলে হলো কি 3 log 2n মাইনাস তারপরে মাইনাস 2 log n ইকুয়াল টু 4। এরপরে এই যে 3 log 2 যেটা, এটা ভাগ আকারে আছে তো বাম পাশে, তাহলে ডান পাশের 4 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে হবে 3 4 12 log 2, আর বাম পাশে থাকবে 3 log 2n মাইনাস 2 log n। এরপরে এখানে যেটা শুরুতে যেটা 3 গুণ আকার আছে এটাকে আমরা 2n এর পাওয়ার হিসেবে লিখতে পারি, তারপরে মাইনাস সেম ভাবে 2 ইন্টু log n যেটা, সেটাকে আমরা log n স্কোয়ার লিখতে পারি। ওকে, তারপরে ডান পাশেও আমরা 12 log 2 কে log 2 টু দি পাওয়ার 12 লিখতে পারি। এখন আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে log 8n কিউব মাইনাস log n স্কোয়ার ইকুয়াল টু log 2 ভিত্তিক
সরি 2^12, এখানে বৃত্তি 10, অলিখিত ভাবে যদি কোনো বৃত্তি উল্লেখ না থাকে তাহলে এটা 10 হবে। ঠিক আছে, তারপরে আমরা যেহেতু জানি ভাগের বেলায় মানে লগ m ডিভাইডেড বাই n সমান আমরা জানি লগ m মাইনাস লগ n। তো সেই ক্ষেত্রে আমরা লগ m মাইনাস লগ n থাকলেও আমরা লিখতে পারবো লগ m বাই n। এই ভাগের সূত্রটা আমরা ব্যবহার করছি যেহেতু দুইটা লগ এর মাঝখানে মাইনাস চিহ্ন আছে সেজন্য। হ্যাঁ, তারপরে ডান পাশে যেটা আছে এটা দেখে দেখে লিখলাম। এখন উভয় পক্ষে আমরা এন্টি লগ নিলাম, তাহলে লগ গুলো চলে গেল, থাকবে কি 8, ওই যে n স্কোয়ার দিয়ে n কিউব কে ভাগ করলে আর একটা n থাকবে, তাহলে বাম পাশে থাকবে 8n ইকুয়াল টু 2^12। 2^12 এর মান হচ্ছে 4096, তাহলে n ইকুয়াল টু লিখতে পারবো 4096 ডিভাইডেড বাই 8। তাহলে 4096 কে 8 দ্বারা ভাগ করলে n এর মান আসবে 512। এভাবে করে আমরা যে তথ্যগুলো দেওয়া ছিল এখান থেকে n এর মানটা বের করতে পারি। আলোচনা করব 39 নাম্বার, যেখানে প্রমাণ করতে বলা হচ্ছে লগ a ভিত্তিক mn ইকুয়াল টু লগ a ভিত্তিক m প্লাস লগ a ভিত্তিক n। এটা ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে, এটা সূত্রের প্রমাণ আর কি। ঠিক আছে, তাহলে এখন আমরা সেই সূত্রটা প্রমাণ করব। এখানে যেটা বলা হচ্ছে লেট লগ a ভিত্তিক m ইকুয়াল টু x, আমরা এটা ধরে নিচ্ছি, মানে a ভিত্তিক m টাকে x ধরে নিব আমরা। সেম ভাবে লগ a ভিত্তিক n কে y ধরে নিব। তবে তার আগে একটু কাজ করি। আমরা প্রথমে লিখলাম কি লগ a ভিত্তিক m ইকুয়াল টু x, তাহলে এখান থেকে লিখতে পারবো লগ m ডিভাইডেড বাই লগ a ইকুয়াল টু x। ঠিক আছে, তাহলে x ইন্টু লগ a ইকুয়াল টু লগ m। ঠিক আছে, তারপরে লগ a, ওই যে এর পাওয়ার হয়ে যাবে এক্সট্রা, যেহেতু x লগ এর সাথে গুণ আছে সেজন্য লগ a টু দি পাওয়ার x ইকুয়াল টু লগ m লিখতে পারি। তাহলে সেখান থেকে a টু দি পাওয়ার x ইকুয়াল টু m লিখে এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিয়ে রাখলাম। সিমিলারলি আমরা ওই যে লগ a ভিত্তিক n কে y ধরলাম, তাহলে এইটা যেভাবে আমরা প্রথমে লগ a ভিত্তিক m ইকুয়াল টু x ধরে যেভাবে m ইকুয়াল টু a টু দি পাওয়ার x লিখতে পারছি, ঠিক সিমিলার ওয়েতে আমরা a টু দি পাওয়ার y ইকুয়াল টু n লিখতে পারবো। ঠিক আছে, এখন 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণকে যদি আমরা গুণ করি, গুণ করলে পাবো m ইন্টু n ইকুয়াল টু a টু দি পাওয়ার x ইন্টু a টু দি পাওয়ার y। তাহলে mn ইকুয়াল টু, আমরা জানি সূচকে যদি বেজ একই রকম থাকে তাহলে সূচক যোগ হয়ে যায়, গুণের বেলায় পাওয়ার যোগ হয়, সেজন্য a টু দি পাওয়ার x প্লাস y, অর্থাৎ mn ইকুয়াল টু a টু দি পাওয়ার x প্লাস y। তো আমরা উভয় পক্ষে এখন লগারিদম যদি নেই, তাহলে লগ a ভিত্তিক mn ইকুয়াল টু লগ a ভিত্তিক a টু দি পাওয়ার x প্লাস y। তাহলে আমরা লিখতে পারি লগ a ভিত্তিক mn ইকুয়াল টু, ওই যে a এর পাওয়ার যেটা x প্লাস y আছে সেটা লগ এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে লেখা যাবে লগ a ভিত্তিক a। আমরা বলছিলাম লগ এর বেজ এবং আর্গুমেন্ট যদি সেম হয় তাহলে এটার মান হবে 1। দ্যাট মিনস আমরা লিখতে পারি লগ a ভিত্তিক mn ইকুয়াল টু x প্লাস y ইন্টু 1। তাহলে এর পরের লাইনে লিখতে পারবো লগ a ভিত্তিক mn ইকুয়াল টু x প্লাস y। তাহলে লগ a ভিত্তিক mn সমান, আমরা x ধরে নিয়েছিলাম হচ্ছে লগ a ভিত্তিক m কে এবং y ধরে নিয়েছিলাম লগ a ভিত্তিক n। তাহলে এখন x এর স্থলে লগ a ভিত্তিক m প্লাস y এর স্থলে লগ a ভিত্তিক n, এটা লিখলাম। তাহলে আমরা পাচ্ছি ফাইনালি কি, সো লগ a ভিত্তিক mn ইকুয়াল টু লগ a ভিত্তিক m প্লাস লগ a ভিত্তিক n। এভাবে করে আমরা এই যে অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি বহুল ব্যবহৃত এই সূত্রটি প্রমাণ করতে পারি। সাথে থাকার জন্য ধন্যবাদ।